দাঁড়া, এইভাবে দাঁড়া, চুপচাপ এইভাবে ধরে দাঁড়া। বউ বিক্রি 50,000? চুপচাপ দাঁড়াও। এক্সকিউজ মি, আমার কাছে আপনার বউকে কেনার মতো টাকা নেই, কিন্তু আমরা বউ পরিবর্তন করতে পারি। ওকে, ডিল ডান, যাও চলে যাও। বাই দা ওয়ে, তোমার বউয়ের সাথে কি সমস্যা? সেই রকম তো কোনো সমস্যা নেই, ও একটা পারফেক্ট হাউস ওয়াইফ, কিন্তু ওর সাথে আমার বাইরে যেতে লজ্জা লাগে। আমার সব বন্ধুরা না ওকে দেখে হাসে। দেখছিস না সব সময় কেমন শাড়ি টাড়ি পরে গোমটা দিয়ে থাকে। কিন্তু হ্যাঁ, ও কিন্তু খাবার অনেক ভালো বানায়। তুমি জানো আমার এইরকমই একটা বউ দরকার ছিল। আমার বউকে দেখেছো, একদম পুরো মডার্ন। তুমি যেখানেই যাবে সেখানেই সবাই তোমাকে প্রশংসা করবে, আর তোমার যত বন্ধু তোমাকে দেখে হাসতো না, একে দেখেই জ্বলে যাবে। এটা তো খুব খারাপ হচ্ছে। আমরা কি কোনো বস্তু নাকি যে চেঞ্জ করা হচ্ছে? এই, তোমার এত মাথা খাটিয়ে লাভ নেই, আজকে থেকে তুমি আমার বউ। চলো লিজা, আমি চলে এসেছি। এইসব কি, ঘরে কি চুরি টুরি হয়েছে নাকি? না তো, তোমার এরকম কেন মনে হচ্ছে? এরকম তো কিছু হয়নি। আরে আমার মানিব্যাগ থেকে টাকা, কার্ড এইসব কোথায় গেল? আর ওইসব কার্ড নিয়ে আমি এই চেনটা কিনলাম, ঘড়িটা কিনলাম। দেখো না, ভালো লাগছে না? তুমি আমাকে না জানিয়ে সব টাকা উড়িয়ে দিলে। আরে বুবাই, তুমি সুন্দরী বউ চাইবে, আর এইটুকুনি তো তোমাকে করতেই হবে। ডিনারে কি বানিয়েছো? ডিনার রান্না আমি করতে পারি না। এক কাজ করো, তুমি না ফোনে অর্ডার করে দাও। আমার না খুব জোর খিদে পেয়েছে। নাই, এক কাজ করো, চলো রেস্টুরেন্টে যাই। এরপরে কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, একটা রুটি চাইলে 2টা রুটি দেয়। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্টে আই লাভ ইউ মা লেখো। দেখো, আমার মনে হয় তোমার খাবার বানানো শেখা উচিত। না, আমার এসব ভালো লাগে না। তুমি কি শুধু নিজের ব্যাপারেই ভাবো, ফ্যামিলির ব্যাপারে কিছু ভাবো না? আরে বুবাই, তুমি তো এরকমই বউ চেয়েছিলে, তাহলে এখন কি প্রবলেম? লিজা, তুমি একটা বেকার মেয়ে, অঞ্জলি তোমার চাইতে 1000 গুণে ভালো ছিল। ও রিলি? তাহলে তুমি তোমার বউকে বিক্রি কেন করলে? আর এরপরে কি হয় পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করো।